নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি নতুন ধরনের টেবিল ম্যাট বা থালপোষের ডিজাইন নিয়ে। খুবই সুন্দর ও সহজ একটি ডিজাইন। তো চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। প্রথমে আমি ক্রুশের মাধ্যমে চেন তৈরি করে নেব। 1 2 3 4 5 6। আমি এখানে মোট 6টি চেন তৈরি করে নিলাম। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে চেনটি আছে সেখান থেকে এইভাবে, তাহলে এখানে একটি গোল রিং তৈরি হবে। এরপর এখানে একটি চেন তৈরি করে নেব। নেওয়ার পর এই রিংয়ের মধ্য দিয়ে সুতোটিকে আরও একবার এভাবে তুলে ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8। এই একইভাবে আরও কয়েকটি ডবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। আমি এখানে মোট 20টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে নেব। এরপর এই একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার এভাবে তুলে ডবল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 1 2 3 তিনটি চেন তৈরি করার পর একটি ঘর বাদ দিয়ে পাশে যে ঘরটি আছে 2 নম্বর ঘর থেকে একটি ডবল ক্রোশেট। এরপর আবারও 3টি চেন 1 2 3 তিনটি চেন তৈরি করার পর একটি ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘরে আবারও একটি ডবল ক্রোশেট। 1 2 3 তিনটি চেন 1 2 2 নম্বর ঘরে একটি ডবল ক্রোশেট। 1 2 3 তিনটি চেন। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি তৈরি করব। সম্পূর্ণ রাউন্ডটি তৈরি করা হয়ে গেছে। এখানে 3টি চেন তৈরি করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি আরও একবার এর মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। এরপর একটি চেন, তারপরে একই জায়গা থেকে সুতোটিকে এভাবে তুলে ডবল ক্রোশেট। 1 2 3 4 5। একই জায়গা থেকে আমি 5টি ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর পাশে যে ঘরটি আছে যেখানে আমি 3টি চেন তৈরি করেছিলাম আগের রাউন্ডে, সেখান থেকে আবার আমি 5টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3 4 5। এরপর পাশের ঘর থেকেও আবারও 5টি ডবল ক্রোশেট। 1 2 3 4 5। একইভাবে প্রত্যেকটি ঘরে 5টি করে ডবল ক্রোশেট তৈরি করে নেব। আমার সম্পূর্ণ রাউন্ডটিতে 5টি করে ডবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে।
এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যে ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে নেব। তারপর একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার এভাবে তুলে নেব। নেওয়ার পর সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমি হাফ ডবল ক্রোশেট এটিকে ধরব। একটি, তার পাশের যে ঘরটি আছে সেখান থেকেও 2, 3, 4, 5 এইভাবে মোট 5টি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব 5টি ডবল ক্রোশেটের ঘর থেকে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। এইভাবে স্লিপ স্টিচ করার পর 2টি চেন তৈরি করে নেব। এরপর এই 5টি আগের রাউন্ডে 5টি ডবল ক্রোশেট আর এই 5টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর যে ঘরটি আছে সেখান থেকে একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব এইভাবে। এরপর 2টি চেন, তারপর এই 5টি ডবল ক্রোশেটের ঘর থেকে মোট 5টি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটি, 2, 3, 4, 5। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। স্লিপ স্টিচ করে নেওয়ার পর 2টি চেন, এরপর আবারও এই ডবল ক্রোশেটের মাঝখান বরাবর একটি ডবল ক্রোশেট, 2টি চেন। তারপর এই 5টি ডবল ক্রোশেটের ঘর থেকে 5টি হাফ ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটি, 2, 3, 4, 5। এরপর এটিকে স্লিপ স্টিচ, 2টি চেন, এই মাঝখান বরাবর একটি ডবল ক্রোশেট, 2টি চেন। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি আবারও কমপ্লিট করে নিয়েছি। আমি আরও একবার দেখে দিচ্ছি। এখানে হাফ ডবল ক্রোশেট তৈরি করার পর 2টি চেন তৈরি করে নিয়েছি। এরপর এর মাঝখান বরাবর আগের রাউন্ডে 5টি ডবল ক্রোশেটের মাঝখান বরাবর একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। এরপর 1, 2, 2টি চেন। 2টি চেন তৈরি করার পর প্রথম যে হাফ ডবল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এটি স্লিপ স্টিচ করে নেব। এইভাবে স্লিপ স্টিচ করার পর একটি চেন তৈরি করে এই একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার তুলে নিয়ে ডবল ক্রোশেট একটি, এরপরের মাঝখান বরাবর যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখানে একটি ডবল ক্রোশেট, এইভাবে মোট 2টি ডবল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পর যেখানে আমি 2টি চেন তৈরি করলাম আগের রাউন্ডে সেখান থেকে আবারও ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটি, 2, 3, 3টি ডবল ক্রোশেট। এরপর এই ডবল ক্রোশেটের ঘর থেকে একটি ডবল ক্রোশেট, তারপর আবারও এখান থেকে 3টি ডবল ক্রোশেট, একটি, 2টি, 3টি। এরপর আরও একবার দেখে দিচ্ছি। এখান থেকে একটি ডবল ক্রোশেট, এরপর যেখানে স্লিপ স্টিচ করেছি সেখান থেকে একটি ডবল ক্রোশেট, তারপর এখান থেকে 3টি ডবল ক্রোশেট, একটি, 2টি,
তিনটি। এরপরে এই ডবল ক্রোশেটের ঘর থেকে একটি ডবল ক্রোশেট, তারপর এখান থেকে তিনটি ডবল ক্রোশেট, একটি, দুইটি, তিনটি। এরপর এখান থেকে একটি ডবল ক্রোশেট, তারপর যেখানে স্লিপ স্টিচ করেছি সেখান থেকে একটি ডবল ক্রোশেট। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম ডবল ক্রোশেটের ঘর থেকে এইভাবে স্লিপ স্টিচ করার পর একটি চেন, তারপর একই জায়গা থেকে সুতোটিকে আরও একবার তুলে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে সিঙ্গেল ক্রোশেট তৈরি করার পর 1 2 3 4 5 5টি চেন। এরপর 1 2 3 3 নাম্বার ঘরে আবারও সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। এরপর আবারও 1 2 3 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। এরপর 1 2 3 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। 1 2 3 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 1 2 3 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে এসেছি। এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্লিপ স্টিচ করব। প্রথমে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে দুটি চেন তৈরি করে নিয়েছি। এরপর ক্রোশেটের মধ্যে এভাবে সুতোটিকে নিয়ে যেখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম সেখান থেকে একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে এখানে মাঝ বরাবর সুতোটি চলে আসবে। এরপর 1 2 3 4 5 5টি চেন। 5টি চেন তৈরি করার পর এই ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। এরপর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। এখান থেকে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 5টি চেন। এখান থেকে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5। আরও একবার 5টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করার পর আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর দুটি চেন তৈরি করে নেব, একটি, দুইটি। তারপর যেখানে আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম সেখান থেকে একটি ডবল ক্রোশেট তৈরি করে নেব। তাহলে এখানে মাঝ বরাবর ডিজাইনটি চলে আসবে। এরপর একটি চেন তৈরি করে এই একই জায়গা থেকে সুতোটিকে এভাবে তুলে নিয়ে সিঙ্গেল ক্রোশেট, তার পাশে যে ঘরটি আছে সেখান থেকে ডবল ক্রোশেট তৈরি করে নেব, একটি, দুই, তিন, চার, চারটি ডবল ক্রোশেট। এরপর 1 2 3 তিনটি চেন। তারপর আবার এই একই জায়গা থেকে ডবল ক্রোশেট তৈরি করে নেব, একটি, দুই, তিন, চার, চারটি ডবল ক্রোশেট। পাশের যে ঘরটি আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশেট,
তারপর এখান থেকে আবার আমি 4টি ডবল ক্রোশেট 1 2 3 4 4টি ডবল ক্রোশেট 1 2 3 3টি চেন। এরপর আবারও একই জায়গা থেকে 4টি ডবল ক্রোশেট তৈরি করে নেব 1 2 3 4 পাশের ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট। এরপর আবারও দেখিয়ে দিচ্ছি 4টি ডবল ক্রোশেট 1 2 3 4 3টি চেন, আবারও 4টি ডবল ক্রোশেট 1 2 3 4, তারপর পাশের ঘর থেকে সিঙ্গেল ক্রোশেট। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি তৈরি করেছিলাম সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে স্লিপ স্টিচ করার পর আমি এই সুতোটিকে এইভাবে রাখবো। তার পাশের যে ঘরটি আছে সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি, এইভাবে পরপর আমি মোট 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। 2 3 4, 4টি ডবল ক্রোশেটের ঘরে 4টি সিঙ্গেল ক্রোশেট। এরপর এখান থেকে যেখানে আমি 3টি চেন তৈরি করেছিলাম সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। এরপর এখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এরপর আবারও সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। এরপর এর মাধ্যমে সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এভাবে মোট আমি 3টি সিঙ্গেল ক্রোশেট 3টি চেন করে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর পাশের যে ঘরটি আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশেট একটি, এরপর 2 3 4, এইভাবে পরপর আমি 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব। নেওয়ার পর যেখানে আমি আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে নিতে হবে এইভাবে। এরপর আবার আমি পরপর 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব 1 2 3 4। এরপর এখান থেকে সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এরপর আবারও সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে স্লিপ স্টিচ করে নিতে হবে। এরপর আবার একটি সিঙ্গেল ক্রোশেট 1 2 3, 3টি চেন। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। এভাবে মোট 3বার ডিজাইন তৈরি করে নেব। নেওয়ার পর পরপর 4টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করতে হবে 1 2 3 4। আর আগের রাউন্ডে যেখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করেছিলাম সেখান থেকে এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে এইভাবে। এই একইভাবে প্রত্যেকটি ঘরে ডিজাইন তৈরি করে নেব। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এটিকে স্লিপ স্টিচ করে নিতে হবে। প্রথম যেখানে আমি স্লিপ স্টিচ করেছিলাম সেখান থেকে
এইভাবে স্লিপ স্টিচ করে নেওয়ার পর একটি চেন তৈরি করে এই সুতোটিকে কেটে দেব। এই সুতোটিকে কেটে দেওয়ার পর আমি এর মধ্য দিয়ে এটিকে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে সামনের দিকে একবার, পেছনের দিকে, এরপর আবার আমি সামনের দিকে করে নেব, এরপর পেছনের দিকে। তাহলে দেখুন কিভাবে যুক্ত করেছি সেটি বোঝা যাবে না। আর এই বাড়তি সুতোটিকে কেটে দেব। আমার সম্পূর্ণ টেবিল ম্যাটটি এইরকম দেখতে হয়েছে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।